আমরা আছি জাফলং 0 পয়েন্টে। প্রতিদিনের নয়, আজও আমরা ডিউটিতে আছি। আমাদের অফিসার আছে, আমাদের পুলিশের ইন্সপেক্টর আছে। আজ আমরা এমনই একটা জায়গার পর্যটক আমরা পেলাম। এরা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের থেকে রোভার স্কাউটের যে একটা টিম, তারা পর্যটক হিসেবে এই জাফলং পর্যটন স্পটে বেড়াতে আসছে এবং সকাল থেকে আমরা তাদের সাথে আছি, এখনও তাদের সাথে থাকব এবং আমরা তাদেরকে বাসে তোলা পর্যন্ত আমরা তাদের সাথে থাকব। তো এখানে আমাদের স্যার আছে, এখানে আসলে স্যারের কাছে জানতে চাচ্ছি যে আপনার এই স্পটটা কেমন লাগলো বা আপনার অনুভূতিটা কি এই জায়গাটা ঘোরায়? ধন্যবাদ। ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে আমরা আজকে এখানে জাফলংয়ে এসেছি। জাফলংয়ে আসার পর থেকে এই যে স্পটের এই জাফলংয়ে নামার পর থেকেই আমরা এখানকার ট্যুরিস্ট পুলিশ হিসেবে যারা দায়িত্বরত আছেন তাদের সহযোগিতায় আমার প্রত্যেকটা এই স্পটের সমস্ত জায়গাতে আমাদেরকে ঘুরিয়ে নিয়েছেন এবং সুন্দরভাবে আমাদেরকে যেভাবে এই স্পটগুলো দেখিয়েছেন, আমাদের কোনো কষ্ট পেতেই হয়নি। আমাদেরকে সুন্দরভাবে যে আমরা এই স্পটগুলো ঘুরে দেখেছি। আমাদের সাথে গার্ডস ইন রোভার রয়েছে, আমাদের সাথে স্কাউট সদস্যরা রয়েছে। আমরা খুবই আনন্দ উপভোগ করেছি। আমার মনে হয় এরকমভাবে আমরা যেভাবে সাহায্য পেয়েছি এই টুরিস্ট পুলিশের পক্ষ থেকে, এই পুলিশ প্রশাসন পক্ষ থেকে, আপনারাও দেশবাসী আপনারাও এসে এরকমইভাবে তাদের সহযোগিতা আপনারা নিতে পারেন এবং আমাদের মতো এই সুন্দরভাবে আনন্দ উপভোগের মধ্য দিয়ে আমাদের এই শিক্ষা সফর সমাপ্ত করতে পারবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। স্যার, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে এই জায়গাটা যে আপনারা আসলেন, আসলে এই যে পর্যটন স্পটটা, আপনাদের ধারণা ছিল যে আমরা জাফলং পর্যটন স্পটে ঘুরবো, আপনারা খাসিয়া পল্লী গেলেন, এই সুন্দর সাদা পাথর পল্লীতে আসলেন এবং গোসলও করছেন, সবাই আনন্দ করছে। আপনার কোন জিনিসটা স্যার আসলে ভালো লাগছে এখানে প্রাকৃতিক যে সৌন্দর্যের বিষয়টা, কোনটা ভালো লাগছে আপনার কাছে? আচ্ছা, আমরা এখানে আসার পরে যে জিনিসটা, এই যে প্রাকৃতিক যে নৈসর্গিক যে সৌন্দর্য, এখানে গোসল করা, পাথর, তারপর ঝর্ণাধারা, সব কিছুই আসলে আমরা আনন্দিত, আমরা অভিভূত। এই চমৎকার দৃশ্য পেয়ে সকলেই আমাদের এই রোভার সদস্যরা সকলেই আমরা আনন্দিত এবং সত্যি আমরা গর্বিত আজকের এই সুন্দর পরিবেশের জন্য। আজ এখানে আছে আপনাদের যে টিচার, এদের একটা যারা যেহেতু স্টুডেন্টরা আসছে, স্টুডেন্টের যারা আপাতত যে লিডার আছে, তার নাম কি? মুসা। আচ্ছা মুসা, আপনার যে এই যে টিম নিয়ে আসছে, আপনার কোনটা ভালো লাগলো এখানে আসলে? ভালো লাগছে কোনটা? আসলে হচ্ছে যে প্রথমতই বলতে গেলে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের যে বিষয়টা, পাহাড়ের সাথে সাথে এখান দিয়ে বহমান যে পানিটা আমরা দেখতে পাচ্ছি, স্বচ্ছ পানি আমাদের খুবই মুগ্ধ করেছে। এবং হচ্ছে যে এই এলাকার যে পর্যটন সেক্টরের যে সেবাগুলো, বিশেষ করে আমার ট্যুরিস্ট পুলিশের যে সেবাটা, এটা আমাকে অনেকটাই মুগ্ধ করেছে। আমি মনে করি বাংলাদেশ ট্যুরিস্ট সেক্টরটা পিছিয়ে থাকার অন্যতম একটা কারণ ছিল যে নিরাপত্তাজনিত ব্যাপার। তো ট্যুরিস্ট পুলিশ আজকে আমাদের যেটা করিয়ে দেখিয়েছে, এভাবে যদি চলতে থাকে আমি মনে করি অন্যান্য উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও পর্যটন শিল্পটাই এগিয়ে যাবে ট্যুরিস্ট পুলিশের সেবার মাধ্যমে। হ্যাঁ, ধন্যবাদ। আম্মু এখানে আম্মু আছে একজন। তোমার মা কেমন লাগলো জায়গাটা? আসলে আমার অনেক ভালো লেগেছে। প্রথম কথা হচ্ছে, ভাইয়া বলে গেছেন যে আমরা যখন বাইরে আসি তখন অনেক নিরাপত্তাহীনতায় ভুগি। তো এখানে যখন আপনাদের সাহায্য আমরা পেলাম, এখানে কিন্তু ওই নিরাপত্তাহীনতার ব্যাপারটা একদমই নেই। আমরা খুব সাবলীলভাবে, খুব আরামদায়কভাবে এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছি। আর এই যে প্রাকৃতিক মনোমুগ্ধকর যে পরিবেশ, এই পরিবেশে আমরা সত্যিই অভিভূত। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ সেই সকাল থেকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আসলে সবাই টিমকে আবারও বলছে, আপনারা যারা বাংলাদেশে এই মুহূর্তে বিশেষ করে জাফলং 0 পয়েন্ট ভ্রমণ করবেন, অবশ্যই আপনারা ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেবেন। কারণ একটা আমাদের স্লোগান আছে, ট্যুরিস্ট পুলিশের উপস্থিতিতে আপনারা ভ্রমণ করুন নিশ্চিন্তে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।